ডক্টর ওজিকে ফোন করে বলে দেয় যে নার্স কাজ করেছিল সেই নার্সকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে এটা সায়ন্তনের কারসাজি। তখনই ওজি বুঝে ফেলে, তাহলে এখন আমার কাছে পুরো বিষয়টাই ক্লিয়ার। ওই রিপোর্টটা আসল নয়, নকল রিপোর্ট। নার্সের মাধ্যমেই করানো হয়েছে, তাই তো নার্সকেই সরিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে দেখা যায় ভানু, মানে নিশার পরম বন্ধু, এত কোটি কোটি টাকা পাওয়ার পর নিজের লোভ কন্ট্রোল করতে না পেরে এক ডান্স ক্লাবে গিয়ে পার্টি করতে করতে অনেকগুলো টাকা উড়ায়। আর সেটাই দূর থেকে দেখতে পায় পুলিশ। পুলিশ তাদেরকে ফলো করতে থাকে, আর এই বিষয়টাও সতর্ক করে দেয় নিশা। কিন্তু তাতেও কোনো লাভ হয় না, ধরা পড়ে যায় জিৎ বসুর কাছে। তো বন্ধুরা, এই নিয়ে বিস্তারিত জানতে হলে এখনই ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। শুরুতেই থাকছে উজির। শুরু থেকেই সন্দেহ হচ্ছে যে ওই রিপোর্টটা নকল, আসল নয়। এই কথাগুলো ভাবতে ভাবতেই দেখা যায় হসপিটাল থেকে ডক্টর উজিকে ফোন করে বলতে থাকে, উজি মিত্র, আমরা যে চেক আপ করিয়েছি সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু আমাদের সঙ্গে যে কাজ করেছিল একটা নার্স ছিল, ওই নার্সের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ঠিক তখনই উজির সন্দেহটা জোরালো হয়। উজি সন্দেহ করে বলতে থাকে, তাহলে আমি যেটা ভেবেছি সেটাই সত্যি। সায়ন্তন তাহলে ওই নার্সকেই ব্ল্যাকমেল করে, নার্সকে ব্যবহার করে রিপোর্টটা, আসল রিপোর্টটাকে নকল বানিয়ে সবাইকে বোকা বানালো। এবার আর সায়ন্তনের রেহাই নেই। তারপরে দেখা যায় ওই নার্সকেই খুঁজে বের করে উজি, যে কোনো কিছুর বিনিময়ে। এবার ওই নার্সের জবানবন্দি নিলেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, ধরা পড়ে যাবে ওই নার্স সহ সায়ন্তনও। আর এদিকে দেখা যায় ভানু, উজিরা যে টাকা স্ক্যামিং করেছে, ওই স্ক্যামিং এর টাকা দিয়েই একটা নাইট পার্টি ক্লাবে ভানু পার্টি করতে করতে অনেকগুলো টাকা উড়ায়। আর সেটাই ফলো করতে থাকে পুলিশ। আর এটাই সতর্ক করে দেয় নিশা মিত্র। নিশা মিত্র ফোন করে ভানুকে বলে দেয়, তুই যে টাকা উড়াচ্ছিস নাইট ক্লাবে গিয়ে, সবটাই কিন্তু ফলো করছে পুলিশ। তুই জানিস না আমাদের পিছনে পুলিশ পড়ে আছে? কিন্তু এখানে নিশা মিত্রও জানতো না যে তার কথাগুলো রেকর্ড হচ্ছে। সে যে জিতবাসুর ঘরেই আছে, সেখানে যে সবকিছুই রেকর্ড হয়ে যায়। কথা বললেও রেকর্ড হয়, এবং কিছু করতে গেলেও, মানে চুরি ডাকাতি যাই করুক না কেন, সবটাই দেখে ফেলে জিত বসু। তারপরে জিত বসু বলতে থাকে, আর এদিকে দেখা যায় জিত বসু বলতে থাকে, সবটাই বুঝলাম, কিন্তু এই ভানু এতগুলো টাকা পেলো কোথা থেকে, আবার কোথা থেকে স্ক্যামিং করেছে? তো বন্ধুরা, এই নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো এখনই কমেন্টে জানাও। আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।